রূপালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি লাউয়ের পায়েস। চলুন দেখবেন কি করে রান্না করি। লাউটা আস্ত ধুয়ে নেব। আস্ত ধুয়ে নিয়ে লাউটাকে কাটবো। সবটা নেব না, অল্প একটুখানি নেব। লাউয়ের কিছুই ফেলা যায় না, লাউয়ের এই চোকলাগুলোও ভাজা খাওয়া যাবে। লাউটাকে একদম মিহি মিহি করে কুচিয়ে নেব। এই দেখেন, এরকম করে কুচাতে হবে, একদম মিহি করে কুচাতে। লাউটা কাটা হয়ে গেছে, এবার তুলে নেব। উনানটা ধরাবো এবার। উনান ধরে গেছে, আমি কড়াইটা এবার বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, ততক্ষণে কি কি লাগছে লাউয়ের পায়েস করতে দেখুন। লাউ কুচিয়ে নিয়েছি, এলাচ, তেজপাতা, দুটো তেজপাতা দেবো, বেশি লাগবে না, দুটো তেজপাতা। ঘি দিয়ে লাউটা ভাজবো। কাজু, কিশমিশ, চিনি। নামানোর আগে খোয়া ক্ষীর দেবো, এই যে দুধ। কড়াই গরম হয়ে গেছে, ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এবার লাউটা দিয়ে দেবো। লাউটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেজপাতা, এলাচ, দারচিনি, কাজু, কিশমিশ দিয়ে দেবো। দিয়ে একটু নাড়া দিই। নাড়া দিয়ে দুধ দিয়ে দেবো। গরুর দুধ। লাউটা হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে একটু নাড়া দেবো। দেওয়ার পরে চিনিটা গলুক। খোয়া ক্ষীরটা ঘষে দেবো। পায়েস হয়ে গেছে লাউয়ের, নামাবো এবার। লাউয়ের পায়েস হয়ে গেছে। আপনাদের সবার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে
লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। নন্দিনী খেয়ে দেখো তো কিরকম হয়েছে। পিপি পায়েস করেছে লাউয়ের। কিরকম লাগছে? দিদি খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। সবাই বিবির চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দেবে।